তাহলে শোনা বাবা, আমার এই ঘর বাড়িটা তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, এই ঘর বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। এবার আমার আগেকার বউ খান কি বুঝবে যে লাল সন্ন ধানে 36 চাল হয়। তুমি আর সত্যি করে তাহলে ওর সাথে আর কোনো সম্পর্ক রাখবে না? কি যে বালের কথা বলিস বউ, আমাকে কি খেপা কুকুরে কামড়িয়েছে নাকি তাই ওদের সাথে আবার সম্পর্ক রাখবো আমি? ওর আমার কাছ থেকে যত দূরে থাকবে তত আমি শান্তি থাকবে রে বউ। তোর মতো চিনির কায়ালা পাকান যতদিন আমার কাছে থাকবে ততদিন বড় মাগিকে আমার কোনোদিনই প্রয়োজন হবে না রে বউ। তুই নিজের স্বামীর ঘর ত্যাগ করে আমার মতো ছেলেকে বিয়ে করেছিস, তোকে যদি আমি কোনোদিনও কষ্ট দিই না তাহলে আমার মাথায় শুকনো বাজ করাম করে পড়ে যাবে রে বউ। এরকম কথা বলো না গো, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আমিও তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আমার আগেকার স্বামীর থেকেও তোমাকে আমি বেশি ভালোবাসি এখন। বলেন কি বউ? আমার দিকে তাকা, আমি বলছি কি বউ। বললে কি বলবে? বড় মাগিটা একটা ছেলে হয়েছে, ও ছেলে কোন আমার এখন কার আমি এখন নিজেও জানি না। তাই বলছি বউ, বেশি দেরি না করে না, চরম চরম করে না দুটো ছেলে নিয়ে নিতে হবে তোকে। ছেলেটা কি আমার হাতে? ছেলে ভগবান দিলে ছেলে হবে। ছেলে হোক বা মেয়ে হোক, যাও খাবে। তুই বইয়ের বড়া হুঁশ বুদ্ধিটা খুব কম। কেন এরকম কথা বলছো কেন? ভগবান তো আমাদেরকে ছেলে দিবে, তার সাথে জোরটা দিয়ে কাজও করতে হবে। সেটা কি এরকম জোর দিয়ে কাজ করতে হবে মানে? মানে বুঝি না জোরটা দিয়ে কাজ করতে হবে? না বুঝতে পারলাম না, কি বলো দেখিনি? তার মানে হচ্ছে রাত 12টার পরে। গার পাকা মারাচ্ছি নাকি তো? মনোযোগ দিয়ে কাজ করতে গেলে রাত 11 সাড়ে 11 থেকে চালু করতে হবে। ওই সময় বাড়ির আশেপাশে লোক ঘুমিয়ে থাকে, আর সেই সময়টা তো বাজারে ব্যাগটা কোথা? হ্যাঁ শোনাবো, বলো কি কিনবা? 50 মুসুরি ডাল নিবে আর 200 গ্রাম মতো কাঁচা ছোলা নিবে। আর কি? তুমি তোমার ডিম ভাজা খাবে নাকি না সিদ্ধ ডিম খাবে? আমি খাবো ভাজা ডিম, খাই না সিদ্ধ ডিম খাই। তাহলে 4টি ডিম নিবে। আর কি? আর যদি বাজারে যাবে, যদি মাছ কাটা মাছ পাও তাহলে 80 গ্রাম মতো মাছ নিয়ে নিবে। আর কি? আর বাবা তো বেগুন দিয়েছে 4টে, বেগুনে তো হয়ে যাবে। আমি আবার সন্ধ্যাবেলা বেগুনি দিয়ে মুড়ি খাই। তাহলে 2টো মুসুরি বেগুন নিয়ে নিবে। মাংমারানি চল আসি মাগি, শৈলী বেগুন দিয়ে আমি বেগুনি করে মুড়ি খাবো। শৈলী বেগুন জানি না কি করে? কি করে? ও আকাশ থেকে বললি না কি জানি না শৈলী বেগুন কি করে মেয়েগুনা? না জানি না, কি করে কি? ওই তো তোদের ওই সেন্টারে বলি হুকুত 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 করে বাথরুমে, বুঝতে পেরেছিস? ওই জন্য আমি শৈলী বেগুন দিয়ে বেগুনি করে মুড়ি খাবো না। ওই বাবা যে বেগুন না দিয়েছে বেগুন দিয়ে বেগুনি করবি। বেশ, যাও তুমি বাজারে নিয়ে আসো, যাও। তাহলে আমি বাজারে আনতে চললাম, তুই বসে থাক তাইলে, ঠিক আছে? বেশ, যাও। না, আমি হাড়ি বাসন কটা দিয়ে চুলোটা ধরাই দিয়ে। আজ ফটকের বড় বড়টার সাথে তো তুমি ঘাবলা করলা, আবার ছোট বড়টার উপরেও নজর দিলা ওস্তাদ। বাল মুখ অত বকিস কেন বে? তুই ভুল হয়ে গেছে তাইলে। ও শালোর নসিবটা খুব ভালো বে, বুঝলি তো? মালগুনাকে মানে যেখান থেকে আনে আনুক, আমি তো একবার করে চেক করতে পেরেছি। বল ফটকে তখন আর বড় বড়টাকে লিখছি না, ওইটাকে লাও কেন? তুমি বানা ছোটটার কাছে আবার যাওয়ার কি দরকার? শালাকে না ডান হাতে করে মারবো। মাগেটাকে 2-3 বার খেয়ে যেতে হবে, আবার কবার খাবো? चुरा के दिल मेरा গড়িয়া চলি, লগেন বলেছে আর ধারে মাল দেবে না তোমাকে গো গুরু। গুড মারলি ভাই, তালি চাটি ফাটি উল্টি দেবো না আমি, ধারে মাল না দিলে আমাকে। যাইবে তাড়াতাড়ি। গুড মারলি ভাইয়ের কত বড় হিম্মত, আমাকে বলেছে ধারে মাল দেবো না। সে একবার মেরেছিল না উস্তাদ, বন্দুকের উল্টো পিঠে করে আরেকবার দেবা, একবার সোজা হয়ে যাবে, তাহলে তোমাকে ধারে আবার মাল দেবে। উস্তাদ মালটা ধরো। ঠিকই বলেছিস তো। হবে শালা, তুই বলতে পারিনি যে উস্তাদকে চিনিস তো? তোর পুলি জাম করে দেবে মেয়ে। তা বলিনি, বলেছি তোর পুটকির 9টা চুল আছে না, ছিঁড়ে নেবে উস্তাদ। দিয়ে কি বললো? বলছি আমি ধারে মাল দেওয়া বন্ধ করে দিচ্ছি, তাই বলছে। তো বললি না যে হবে শালা, মাল না দিলে না তোর বউকে আধে রাতে ক্লাব ঘরে তুলে আনবে। গুদমানি ছড়া 2 পয়সা দোকান করে নিজেকে যেন কি মনে করে। গাড়ি লাদ দিয়ে যেদিনকে লাইসেন্সটা কেটে নেবো সেদিন বুঝতে পারবে আমি কি জিনিস। ও ঠক 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 ঠক। ও শোন বগাটে, তুই ক্লাবে বস, ঠিক আছে? আমি ফটকির বউয়ের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে যাও, তাহলে আমি মদটা খাবো। বেশ খা তো। বেশ শোন, তোমার সাথে চ। ঠিক আছে চলো। গুদ মারানি উস্তাদ মস্তান বলে যা মন যায় তার করে, যার বউকে মন তখন পাইপ দিয়ে দেয়। শালো ওই পাইপ দিতে দিতে কোনদিন দেখবে আটকে যাবে, যার বেরোবে না দেখবে। বলেন কি? না বাজার করতে গিয়েছি, মুঝে বাজার থেকে বাজার করে তুলে আনবি। 2 ঘন্টা হলো, এখন বাড়ি আসার কোনো নাম নেই। চিলা চুদা মিনছি আমার। কি বৌদি, কেমন আছো? কে আপনারা? আপনাদের তো চিনতে পারলাম না। চিনতে পারেনি বৌদি? না, কে বলেন? আমরা হচ্ছে এখানকার যে এমএলএ আছে তারই সাঙ্গপাঙ্গ। সাঙ্গপাঙ্গ মানে? বুঝো না? না, কি? আমরা হচ্ছে এখানকার পার্টির লোক, বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। তা কাকে দরকার কোনে কেন আপনার? তোমার স্বামী ফটকে কই? ও তো বাজার আনতে গিয়েছে। তাই নাকি? হ্যাঁ। ওই ছোড়াটা তো দুটো বিয়ে, তুমি ওকে বিয়ে করলা কিসের লেগে? ওর তো বউ ছেলে আছে। আর বলো না ভাই, ওকে ভালোবেসে বিয়ে করেছি।
তোমাদের মাথায় কি ভূত মুত আছে না তোমাদের মাথা খারাপ না তোমরা পাগল আমরা নিজেও জানি না। কেন? বিয়েওয়ালা ছেলেকে আবার কেউ বিয়ে করে? ছি ছি ছি, তুমি যা ভুল কাজ করেছো। এখন কত আই বড় হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলে বেরিয়ে বেড়াচ্ছে। এই আমাকেই দেখো না, আমার 33 বছর বয়স, এখনো পর্যন্ত আমি বিয়ে শাদী করিনি। রংখানা দেখেছো গায়ের আমার একদম পাকা আমের মতো। তোমার তো বউ ছিল, তাও তুমি কেন বিয়ে করলে ওকে? আগে ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, তারপরে আস্তে আস্তে ও আমাকে ভালোবেসে বলল যে আমাকে বিয়ে করলো। ভ্যাবলা, তাহলে বুঝতে পারছিস শালা কত বড় ইল্লত খবিস মাল। ভাই বোনের সম্পর্কটাকে বয়স সম্পর্ক বদলে দিয়েছে। হ্যাঁ উস্তাদ, ও শালা তো ওইরকমই লচ্ছর মাল শালা, মেয়ে দেখলি লাল পরে ও শালা ওইরকমই নোংরা ছেলে উস্তাদ। দেখলে না বগাইটির বোনকে প্যাট করে দিয়ে 3 লাখ টাকা জরিমানা দিল। আবার এই মেয়েটা আলা ভোলা মেয়ে গো উস্তাদ, কেউ ফাঁসিয়েছে মনে হয়। তোমরা যে জেনে শুনে কেন এত বড় বড় ভুলগুলা করে বসো আমরা কিছুই বুঝি না গো। কত সুন্দর রূপ তোমার, কত সুন্দর জৈবন তোমার, আর তুমি কেন ওই চরিত্রহীন নোংরা ছেলেটাকে বিয়ে করে দিলা? কি করব আর বলো, ভালোবেসে ফেলেছিলাম না। ভালোবাসা ঘরে যখন অভাব ঢুকবে না, ভালোবাসার জানলা দিয়ে পালাবে তখন দেখবা। ওর বাবাটা আজ বেঁচে আছে বলে তাই, যদি ওর বাবাটা কালকে মরে যায় দুটো বউকে খাওয়াবে কি করে? আবার একটা ছেলে হয়েছে ওর, এমনিতেই তো চারণা ইনকাম নাই কো। ঠিকই বলছে বৌদি, চরম অন্যায় করেছো তুমি ওকে বিয়ে করে। বাড়ি কোথা তোমার? তোমার স্বামী কি করে? ছি 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 ছি, কত বড় অন্যায় করেছে দেখ দেখে নিয়া। তোমার স্বামী দুবাই হলুদ মরিচের ব্যবসা করে আর তুমি এই রাখালটাকে বিয়ে করলিছো? বলতে হয়েছে ভাই, কিন্তু এখন তার কিছু করার নাই। এখন তো আমার আগেকার স্বামী আমাকে নেবে না, আর ওর কাছে চলে এসে ও আমাকে আর ছাড়বে না। ও শালা বিশাল বৈদ্য, খালি মেয়েগুলাকে লিয়ে নেয় সর্বনাশ করে ও। উস্তাদ, মেয়েটাকে দেখে বুঝতে পারছি না ভালো ভদ্রলোকের ঘরের মেয়ে, বুঝতে পারছি তো এই রাখালের পাল্লায় ও পড়ে গেছে বলে তার রূপ চেহারা দেখো না, মনে হচ্ছে একবারে কাশ্মীরের আপেলের মতো চেহারা মেয়েটার। সত্যি তাই রে, একদম অপূর্ব সুন্দরী রূপসী। আমার জীবনে এরকমই মেয়ে আমি প্রথম দেখলাম। যদি কিছু মনে না করো, তোমার নামটা জানতে পারি আমি? রূপা। রূপা কি? রূপা টাইটেলটা কি? বেগম, রূপা বেগম আমার নাম। রূপা বেগম, তাকাও আমার দিকে। যদি কিছু মনে না করো একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। ওরা তো দুটো বউ, ঠিক আছে? যদি তোমার সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া অশান্তি করে, ঠিক আছে, আমরা আসবো মাঝে মধ্যে, খবর নিয়ে যাবো, আমাকে বলবে তুমি। বেশ ঠিক আছে, তাহলে আপনার নামটা? আমার ভালো নাম হচ্ছে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। অত দূর যদি না বলতে পারো তুমি আমাকে হাবুল বলেই ডাকবে। বেশ, তাহলে তোমাকে আমি হাবুল বলেই ডাকবো। তা কল পায়খানা বাথরুম হয়ে গেছে তো তোমাদের? না না, আমার শ্বশুর বলেছে যে বসিয়ে দেবে কয়েকদিনের মধ্যে কলটা, পায়খানাটা কিন্তু দিবে না, কলটাই বসিয়ে দেবে বলেছে। পায়খানা দিবে না তো হাঁকবে কোথা মানুষ? শ্বশুর তো দিতে চাইছে, শাশুড়িটা তো তাতা, সবাই দিতে দিচ্ছে না, ওইখানে জিলিবিলি ঝগড়া করছে। ঠিক আছে, পায়খানাটা আমরা পার্টি থেকে দেওয়ার ব্যবস্থা করে দেবো তোমাকে, বুঝলি? বড় ভাইকে বলবে একটা পায়খানার ব্যবস্থা করে দিতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলায় যাবো, তাই গিয়ে বলে দেবো। তাহলে বসো, ঠিক আছে? আমরা আসছি, আবার পরে এক সময় আসবো, হ্যাঁ, যখন ফাঁকা পাবো। একটু চা জল খেয়ে গেলে হতো না? না না, পরে খাবো। সে ছোট আবার বাজারের দিকে চলে এলে আমাদেরকে দেখলে আবার সন্দেহ করবে। তুই কি বলছিস রে, চা খাবি? না না, আজকে আর খাওয়ার দরকার না, আবার তো আসবো আমরা। তাহলে রূপা বেগম তুমি বসো, আমি মাঝে মধ্যে আসবো তোমার সাথে দেখা করতে, হ্যাঁ? বেশ ঠিক আছে। চলে হাট। হ্যাঁ ওস্তাদ, চলো। আরে কি যা বললো তা কি সত্যি? বাড়ি আসো, তুমি এবার কিছু একটা ব্যবস্থা করো। তার কারণ বাবা যখন পঞ্চায়েত প্রধান ছিল তখন কিছু করতে পারেনি গো, এখন এমএলএ হয়ে একদম বিশাল পাওয়ার হয়ে গেছে, যা মন তাই করে করে বেড়াইছে। এই পর্যন্ত 16খানা ছেলে দেখলে আমার লেগে, আমি তো না হু করছি, আমি খালি বলছি যে পরীক্ষাটা হয়ে যাক তারপর আমি দেখবো। কিন্তু বাবা তো প্রচন্ড রেগে গেছে, বাবা বলছে পরীক্ষা তো দিবি, আগে ছেলে পছন্দ করলে তোর বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। সেই জন্য বলছি পাঁচু কিছু তো একটা ব্যবস্থা করো তুমি। যেদিনকে ধরে মারা ভুল করে তোর বাপকে ঘুরিয়ে দেবো না, সেদিন বুঝবে আমি কি জিনিস। সারা সুন্দর বাচ্চা খানকি ছেলের কোনো জ্ঞান আছে? আমি যেটার মেয়েকে ভালোবাসি, খানকি ছেলে আমার মেয়ে দেখে দেখে বেড়াইছে। কি যেন বললো মারা, পঞ্চায়েত ডালার চাইতে দিন বললো তো নাকি? লোক আছে কি? আর একটা ফেদা যেন কি বললো? হ্যাঁ ফেদা, ছোলা কলাই। মুখ তো লেগে গেল মারা, একটু মুখ তৈলি ফেদা। পালিয়ে গেল নাকি লোকটা? কে মারা ফিস ফিস করছে মনে হচ্ছে? এই কারা রে? লোকটা আমাদেরকে দেখে বলেছিল। এই কে রে? কি করছিস কি তোরা এখানে? যাই করি নেবে, তোর কি? আমাকে চিনিস? না, তোকে চিনি কি হবে? আমি এই পাড়াতে নতুন এসেছি রে। হ্যাঁ, তা কি হয়েছে? তোর পাড়াতে নতুন এসেছিস তা? তোরা দুজনে কে? তুই জেনে কি হবে? আমরা কে না? আমার মনে হচ্ছে তোরা দুজনে ভালোবাসা করি মনে লাই। হ্যাঁ, তা কি হয়েছে? তোর পাড়াতে নতুন এসেছিস তা? তোরা দুজনে কে? তুই জেনে কি হবে? আমরা কে না? আমার মনে হচ্ছে তোরা দুজনে ভালোবাসা করি মনে লাই। হ্যাঁ, ভয় কি বে বুকা চোদা, তা বলবি তা? তুই বলা কে আগে বল। আমার নাম ফটকে, আমি এই পাড়াতে নতুন ঘর করেছি তোদের পাড়াতে। আগে কোন পাড়া বাড়ি ছিল তোদের? ওই তো খাল পাড়ায়। তাই দিকে কোথায় গেছিস তো? বাজার আনতে গেছি। বাজার আনতে যা, আবার আমাদেরকে ডিস্টার্ব করছিস না। ডিস্টার্ব করবো কেন রে মারা? তোরা প্রেম করছিস তাই তো আমি মূর্তি বসে দেখে ফেললাম, এই জন্য জিজ্ঞেস করছি। ভয় কিছু নাই তো, প্রেম ভালোবাসা বিন্দাস করবি, আমি আছি তোমার। আমিও তো প্রেম করে বিয়ে করেছি বিয়ালা মেয়েকে। কি বলছো গো? তুমি ওকে বিয়ালা মেয়ে নাকি? আমি এখন বিয়ালা মেয়ে কেন হবো? আমি আইবুড়ো মেয়ে। সরি, মিস্টেক হয়ে গেছে। তা বন্ধু, তোমার নামটা কি বন্ধু? ভয়ের কিছু নাই বন্ধু, নামটা বলো, আমি তোমার বন্ধু হয়ে তোমার পাশে সারা জীবন থাকতে চাই। মিষ্টি কথা বলছি না তো, পরে আবার কোনো সর্বনাশ করবি না তো? না না, আমি এরকম ছেলে লাগে ভালোবাসা করে তাকে আমি সাপোর্ট করি, তোর আমি ক্ষতি করবো ভাবলে কি করি তো? ঠিক বলছিস তো?
হ্যাঁ রে ভাই সত্যি বলছি, নামটা বল। আমার নাম হচ্ছে পাঁচু। পড়ছো না পাঁচু রে? পাঁচু রে মারা। ও আচ্ছা, তাহলে শুনে একটা কথা বলি, যদি প্রেম করতে অসুবিধা হয় ডাইরেক্ট আমার বাড়ি চলে যাবে। কোথায় আপনার বাড়ি? ওই যে দেখেছিস ওই বাড়িটা, তাহলে প্রেম করার সুবিধা অসুবিধা বলে আমাকে যাবি। হ্যাঁ বেশ ঠিক আছে। তাহলে প্রেম কর, আমি বাজারটা করে নিয়ে আসি। বেশ যাও। হ্যাঁ হ্যাঁ, আমার কাউকে কিছু বলবে নাকি? কি জানি মারা, গুড মর্নিং ভাই, কি করবে এখন? বাড়ি যাও তুমি, কালকে আবার দেখা করবে আমার সাথে। বেশ ঠিক আছে। তুমি ঘরের বাইরে চলে গেছে, তুমি মা হয়ে সেটা খেয়াল রাখতে পারিস না? তা খেয়াল রাখেনি নাকি? ওই যে বললো বান্ধবী বাড়ি গেছে, এখনই আসছি। বান্ধবী বাড়ি গেল তা তার সুদের হয়েছে কিনা? তোমার সবাই তাই তাড়াহুড়ো, আসো তো, গিয়েছে যখন ঠিকই বাড়ি আসবো। আমি একটা এমএলএ, আমার একটা মান সম্মান আছে, আমার মেয়ে যদি দুম করে কিছু করে বসে না, আমার প্র্যাকটিস ডাউন হয়ে যাবে ভাড়া। কেন, আমার মেয়ে কি করলো? হলো মাগি, আমার কাছে হালকা পাতলা খবর আসছে, কোন একটা ছোড়ার সাথে পাঁচু নাকি নাম, তার সাথে পশ্চিম নষ্টি করছে। মা, মামা, কি রে, কোথায় গেছিলি? কোথায় তুই? তোর বাপ যে ঝাপাই ঝুঁকছে বাড়িতে তখন থেকে। আমি তো বললাম মা, আমি রিয়াজে বাড়ি যাচ্ছি, তা বাড়িতে ঝাপাই ঝুঁকার কি আছে? সেটা তোর বাবা বুঝে? কি বললো বুঝতে পেরেছো তো? অত আমার বুঝি দরকার নাই, হুটহাট করে যেন বাড়ি থেকে না বেরিয়েও। বউ আমার কি রেগে আছে নাকি? সেই সাথে চোখ নাই, মুখ দিয়ে ছবল মেরে দিল আমাকে খুনি। বউ আমার না ঘুরে বসলো কেন, কি ব্যাপার? কি গো চুলগুলি পাকিয়ে? শোনা বউ, রাগ করেছে নাকি? আর বলিস না বউ, জঙ্গলের পায়ে যাচ্ছিলাম, আমাকে আর একটু সাপে কামড়ে দিল। তাহলে কামড়ে দিলে তোর খুব ভালো হতো নাকি? সাপটাকে মারবো, মেরে তবে তাই বলে, একবার দিন গেলে তারপর আমাকে কামড়াবে, তা মেরে আসতে দেরি হয়ে গেল বউ। শোনা বউ, কি বলছিস রে? কিছু তো বুঝতে পারছি না। বুঝবা, সব বুঝিয়ে দেবো রাত্রে। দাও বাজারে রাখতে দাও। কি বুঝাবি রাত্রে তো? কিছু নাই, যাও। কখন চলে গেছে, চলে গেলে পালিয়ে হয়ে গেল। আল্লাহ সেই ব্যাপারটা হেলে দিলে আইসি। কি ব্যাপার বড়া, বউ হঠাৎ করে আমার কাছে বিগড়ে গেল এইভাবে? কেউ কিছু বলে গেল নাকি বড়াকে? কই রে শোনা, বলছি বাড়ি থেকে এসেছিল নাকি? না, কে বলে বাড়িতে? মানে ভাইদের লেগে দেরি হয়ে গেল রে। বলি তাকে রান্নাটা করো, আমি কাশি ঘুরে আসি। যাও, যেখানে মন চাবে যাও, আমার বাকি বলে দরকার। বড়া বউ, তুই কি হলো কি রে? কিছু হয়নি, তুমি যেখানে যাও। ছি বড়া, বাজার টাইমটা দেরি হলো বলে বউ বড়া রেগে গেল। মাগি সে আনার ওকে একবার জিজ্ঞেস করবো আমি। উস্তাদকে বড়া ভগবান কি দিয়ে তৈরি করেছে ভগবানই জানে। আমার মন বলছে বান্দর কই থেকে শিব করে দিয়েছে। এই কাকে কি বলছিস বে? উস্তাদ তোমাকেই বলছি। কেন বড়া আমাকে এরকম কথা বলছিস কেন? ফটকের বইয়ের সাথে এত সুমিষ্টি ব্যবহার করলা কিসের জন্য একটু জানতে পারি উস্তাদ? ফটকের বইয়ের সাথে কেন সুমিষ্টি ব্যবহার করলাম শুনবি? হ্যাঁ উস্তাদ, জানতে ইচ্ছা করছে। তাহলে শুন। ফটকের বইয়ের রূপ চেহারাটা দেখলি তো? হ্যাঁ দেখলাম তো, একবারে টকটকে। ও হচ্ছে ভালো ঘরের ভালো বংশের মেয়ে, ও রাখালের পাল্লায় পড়ে গিয়েছে বলে তাই। আর ওইসব মালকে খেতে গেলে আগে চটিয়ে দিলে হবে না, চটিয়ে বটিয়ে দিলে পারে না, আরো লাইনে আসবে না। তাই নাকি? ওকে আমি ধীরে সুস্থে আমার ভালোবাসার জালে বন্দি করব। তারপরে আস্তে আস্তে ওর স্বামীকে ওর মন থেকে আমি মুছে ফেলবো। তারপরে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো, যা হবে হবে মারা। কি বলছো উস্তাদ? তোমার সাথে বিয়ে হলে 3 বার বিয়ে হয়ে যাবে যে মেয়েটার? ওই মেয়েটা আমার এই বুককে তীর মেরেছে। তোমার যা বাবা বানা মানবে তো? ওইটাই তো এক এক সময় আমার টেনশন হচ্ছে। আর না মানে না মানবে, পালাবা অন্য গ্রাম দিয়ে। মেয়েটা মারা খুব সুন্দর বউ, সারা ফাঁপড়ে পড়ে চলে এসে মেয়েটা রং দিকে বুঝতে পারছি না, কথাবার্তায় বুঝতে পারছি না, ভালো বংশেরই মেয়ে। তাহলে তুমি সত্যি করে বিয়ে করবে ওস্তাদ? মালটাকে দেখে যে থাকতে পারছি না যেভাবে আমি। আর ওই সারা টেঙ্গি চিটা ওই মালটাকে ইউজ করবে, তাও তুমি সহ্য করতে পারবো না। করিলাও মারা, যা হবে হবে। এই ব্যাপারটা আবার বড় ভাইকে বললে দেখি কি বলে। খবরদার উস্তাদ, এমএলএ সাহেবকে এই কথা বলতে যেও না। কেন বে, কি হবে? ওকে তো আপনি ভালোভাবেই চেনেন, ও শালা হচ্ছে তেতাস মাল। এই মেয়েটাকে দেখলে ও ছাড়বে না, একবার চেক করে দেখবে ও। ঠিকই বলেছিস তো, ওকে বলবো না লাই? না না, খবরদার, ওকে এসব কথা বলাই যাবে না। আচ্ছা বেশ ঠিক আছে, চো।